শুভ দিন বন্ধুরা, তোমরা কে কেমন আছো বলো? আমরা ভালোই আছি। আজকে আমাদের এখানেও গণেশ পুজো হবে, তো সেই জন্য সকালবেলা আমি একটু অ্যাভোকাডোর দিয়ে শরবত করার চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি আমরা কিছু খেতে পারবো না, তো যাতে আমাদের কোনো গ্যাস ফর্ম না করে সেই জন্য আমি একটু ভারী শরবত বানাতে চাইছিলাম। তো এর সাথে অ্যাভোকাডোর সাথে দিতে হবে একটু চিনি, একটু দুধ, একটু তোমার আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। তো আমি অ্যাকচুয়ালি দুধ সহ্য করতে পারি না, আমরা কেউই দুধ সহ্য করতে পারি না, ল্যাকটোজ অ্যালার্জি আছে আমাদের। তো সেই জন্য আমি আমন্ডের দুধটা এর মধ্যে ইউজ করেছিলাম। আমন্ডের দুধটা দিয়ে আমি একটু ভারী শরবত বানিয়ে নিয়েছিলাম। তো আমন্ডটা দুধটা দিলে আমাদের খুব একটা কেন কিছু প্রবলেম হয় না। তো সেই জন্য তোমরাও যাদের ল্যাকটোজে অ্যালার্জি আছে, তো অন্য ধরনের দুধ তোমরা ট্রাই করে দেখতে পারো। এই হয়ে গেছে আমার নিয়ে নিয়েছিলাম, মিক্সি জারে আমি নিয়ে নিয়েছিলাম সবটা। তো যাই হোক, এইভাবে তোমরা শরবতটা করে নিও। তার মধ্যে আইসক্রিম আর চিনির পরিমাণটা একটু টেস্ট করে দেখে নেবে, কারণ অ্যাভোকাডোর নিজের কোনো সেরকম টেস্ট থাকে না, একটু পেয়ারা টাইপের থাকে টেস্টটা। তো যদি অ্যাভোকাডোর টেস্টটা বেশি আসে তাহলে খেতে ভালো লাগবে না, কিন্তু যদি একটু আইসক্রিমের ভাগটা একটু বেশি থাকে তাহলে একটু ভালো লাগবে বেশি খেতে। তো সেইভাবে বানিয়ে নিও। তো সবার খাওয়া হয়ে গেছিলো, আমার আর মেয়েরটাই আমি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের বাড়িতেও কিছু লোক এসেছিলো। চলো চিয়ার্স। আমরা আমাদের লোকালে যে পুজোটা হয়, আমরা সবাই মিলে যে পুজোটা করি, আমি সেখানে যাচ্ছিলাম, কিন্তু জানি না কেন মাইকের কোনো প্রবলেমের জন্য এই জায়গার কথাগুলো রেকর্ডই হয়নি। তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হলো। তো এই আর কি, ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা যাচ্ছি ওখানে। চলো আমি তোমাদের দেখাবো আমাদের এখানকার পুজো। সবাই একটু তাকাও, আমি একটু ভিডিও করতেছি। এই যে একটু তাকাও। স্বপ্ন কই? না, পিয়া এদিকে। তাকাও। ঠাকুরমশাই এদিকে তাকান, ভিডিও হচ্ছে, এদিকে তাকান। এদিকে ঠাকুরমশাই, এদিকে একটু। Om Astama Sadhamaya Tamoshama. Gणेशाय स्वाहा
ওম গাং গণেশায় স্বাহা। আবার ওম গাং গণেশায় স্বাহা। ওম গাং গণেশায় স্বাহা। চলো এবার আমরা চলে এসেছি নেক্সট ডে মর্নিং। আমাদের আজকের মেনু হচ্ছে পিস পোলাও আর চিলি চিকেন। আমাদের গতকাল ছিল ভেজ ডে, কারণ গতকাল এক তো পুজোও ছিল গণেশজির, আবার তার সাথে আমাদের ছিল শনিবার, তো যার জন্যে আমাদের ছিল ভেজ ডে। তো আজকে আমাদের হচ্ছে নন ভেজ ডে, তো সেই জন্য আজকে করছি পিস পোলাও আর তার সাথে করব চিলি চিকেন। তো এই দেখলে আমি দিয়ে দিলাম ঘিয়ের ভেতর দিয়ে দিলাম হচ্ছে জিরা, গোটা জিরা, তার সাথে পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি, তার সাথে কাজু কিশমিশ, এগুলো সব ঘিয়ে ভাজা হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে পিস, একটু 1 বাটি পরিমাণ পিস দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে একটু, তারপর জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। তারপর এর মধ্যে লবণ আর মিষ্টিটা এই সময়েই দিয়ে দেওয়ার চেষ্টা করো, মোটামুটি যাতে ঠিকঠাক হয়। আর জলটা না মেপে দেবে, যেই গ্লাসে চালটা নেবে, যতটুকু চাল নেবে তার থেকে আরও হাফ গ্লাস পরিমাণ বেশি নেবে জলটা। যেমন আমি নিয়েছিলাম 1.5 কৌটো চাল, মানে 1.5 গ্লাস চাল, তো আমি জল দিয়েছি 2 গ্লাস। তো এতে আমার পোলাও একদম ঝরঝরে এবং সুন্দর পোলাও হয়ে গেছে। তো তোমরাও সেই মাপটা মনে করে দেবে, তাহলে অসুবিধে হবে না। বাসমতি চাল দিয়ে করছিলাম, তো এই দিয়ে দিলাম 2 গ্লাস জল। তো তোমরা সেই বুঝে জলটা দিও। তো আমরা ইয়েতে গণেশ পুজোতে বিকেলবেলা ভীষণ মজা করেছি, আমরা সবাই মিলে খুব হই হই করেছি। যাই হোক, ভালো মতোই কাটলো আমাদের গণেশজির পুজো। এবার আমি এদিকে চিলি চিকেনটাও করে নিচ্ছি। চিলি চিকেনের জন্য যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে লবণটা ঠিক মতো দিয়েছি আর হচ্ছে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, দিয়ে এটা এখন ভেজে নেব। তো অল্প কয়েকটা দিয়ে 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 ভাজবো, 4টা-5টা করে দিয়ে দিয়ে ভাজবো। এদিকে আমার পোলাওটাও ক্যাপসিকামটাও পেঁয়াজের মতোই করে 3 কোনা করে কেটে নিয়েছিলাম। আর এতে লাগবে তোমার 3টে সস অ্যাকচুয়ালি লাগে, সয়া সস, চিলি সস, টমেটো সস। তো আমি সয়া সসটা আগে দিয়ে নিয়েছি দেখো, আর তার মধ্যে টমেটো সসটা দিলাম। চিলি সস আমি না দিয়ে গ্রিন চিলি বাটাটা দিয়েছিলাম। তো আর তার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম বলে একটু নিচের দিকটা থিতিয়ে গেছিলো। তো তোমরা দেওয়ার আগে একটু চামচ দিয়ে ভালো করে গুলে নিও। আমার সেটা মানে ধৈর্য কুলাচ্ছিল না, তো যাই হোক এমনি গুলিয়ে জলটা দিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা এটা চামচ দিয়ে গুলিয়ে নিও, তাতে সুবিধা হবে। লবণটা বুঝে শুনে দিও, কারণ হচ্ছে সয়া সসে একটু লবণ থাকে, তো সেই জন্য কতটুকু লবণ তোমার সয়া সসের পরিমাণ তুমি কতটা দিয়েছো সেটা বুঝে নিয়ে তারপর লবণটা দিও। আমি একটু চিনি দিয়েছিলাম, কিন্তু খুব সামান্য পরিমাণে, নর্মালি আমি যতটা চিনি দিই তা দিইনি, একটু কমই দিয়েছিলাম। এবার দেখো চিকেনগুলো ভেজে রাখা যে ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার চিলি চিকেন। যাই হোক, এই আমরা শেষ পর্যায়ে। চলো টাটা, বাই বাই।